গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিয়া ব্লগ। তো আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন বাইকে আমরা 3 জন আছি। আর মুখের হাসিটা দেখে হয়তো বুঝতে পারছেন, কারণ আজকে আমার মা যাচ্ছে আমাকে পরীক্ষা দিতে নিয়ে। তো আজকে ট্রেনটা অনেকটাই লেট ছিল, প্রায় 15-20 মিনিট মতো লেট ছিল। তো যাই হোক, আমরা ফাইনালি ট্রেন পেয়ে গেছি। আর এদিকে আমাদের সিটও প্রায় খালি খালি বলতে পারেন। তো আরামসে পা হাত ছড়িয়ে ছিটিয়ে বসে পরীক্ষা দিতে যাচ্ছি। আর অন্য দিনের মতো বাইরের পরিবেশটা আজকেও আর শেয়ার করতে ভুললাম না। আর আজকে বই খাতা কিছু পড়িনি, কারণ সারা রাস্তাটা মায়ের সাথে গল্প করেই কেটে গেল। আর মনটাও একটু ভারাক্রান্ত ছিল, যেহেতু আজকে আমার পরীক্ষার শেষ দিন। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি স্টেশনে। আর এখানে অটো ধরে চলে এলাম। অন্যদিন টোটোতে আসি, বাট আজকে চলে এসেছি অটোতে। আর এই দেখুন, ক্লাসরুম প্রায় ফাঁকা ফাঁকা, কারণ কি অন্যজনদের আজকে পরীক্ষা নেই, খালি কমার্স আর সায়েন্সদের আছে। তো সেই জন্যই পুরো ক্লাসরুম আজকে ফাঁকা ফাঁকা। তো যাই হোক, পরীক্ষা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি বেরিয়ে পড়েছি। আর দেখতেই পাচ্ছেন এখন বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে। পরীক্ষা শেষ, ছুটি হয়ে গেছে। এখন আমরা রওনা দিচ্ছি ঘরের উদ্দেশ্যে। টোটোওয়ালা সেগুলো সব দাঁড়িয়ে আছে। তো বেশ কয়েকটা টোটো এখানে দাঁড়িয়ে থাকে স্টুডেন্টদেরকে নিয়ে যাওয়ার জন্য। আর এই দেখুন মন্দিরটাকে কি সুন্দর করে সাজিয়েছে। তো আমরা টুকটুক করে পৌঁছে গেছি স্টেশনে। আর এখানে টিকিট কেটে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, কিছুক্ষণের মধ্যেই ট্রেনটাও হাজির হয়ে গেছিলো। আর যে ট্রেনে যাই ওই ট্রেনে না, এটা তার আগের ট্রেন, তাই জন্য এটাতে ঝটপট করে চেপে গেলাম। তারপরেও এটা বেশ খানিকটা লেটে ছিল। তো ট্রেনে আমরা বাদাম ভাজা খেয়ে নিয়েছিলাম, কারণ প্রচণ্ড পরিমাণে খিদা পাচ্ছিল। স্টেশনের বাইরে বাবা আমাদের জন্য ওয়েট করছিল। আর বৃষ্টিটাও স্টার্ট হয়ে গেছে বাইরে বেশ, তাই জন্য চপ সিঙ্গাড়া নিয়ে আর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। দেখেছেন, পুরো ভিজে গেছি একেবারে। যত সন্ধ্যাটা বাড়ছে তত যেন বৃষ্টিটা আরও বেশি হচ্ছে। আর একটু লেটে পৌঁছালে অবস্থা খারাপ হয়ে যেত আজকে। আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। আর প্রচণ্ড টায়ার্ড লাগছে। আর যেহেতু মাথাটা ভিজে গেছে বৃষ্টির জলে, সে কারণেই হচ্ছে একটু মাথাটাও ব্যথা ব্যথা করছে আর চোখগুলো একটু জ্বালা করছে। তো এখন যেগুলো কিনতে গেছিলাম, তো সেগুলোই এখন খাবো। ব্যাস ওইটাই হবে আজকে টিফিন। তো দেখা যাক ডিনারে মা কী সব বানায়। মাও প্রচণ্ড টায়ার্ড, যা হোক কিছু একটা খেয়ে রাতে শুয়ে পড়লেই হচ্ছে। বেশ খানিকক্ষণ পরে খাচ্ছি, কিন্তু তারপরেও এগুলো গরমই আছে। তারপরে চা বানিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন সেজে বসে আছি। আসলে আজকে যেহেতু জন্মাষ্টমী, তো চারিদিকে অনেক ফটো দেখছি। তো সেই জন্য আমার একটু সাজতে ইচ্ছে হলো। তাই জন্য এত টায়ার্ড থাকা সত্ত্বেও আর মন মানল না, ভাবলাম যে একটু সেজেই নিই। এই লুকে আমাকে কেমন লাগছে তা কিন্তু কমেন্টে একেবারেই জানাতে ভুলবেন না। তো কালকের ভিডিওটা সেরকমভাবে এন্ড করা হয়নি। আর এমনিতে অনেকটা টায়ার্ড ছিলাম। আর এমনি তারপরও এত সাজগোজ করে সেই সমস্ত, শুধু সাজলেই তো হয় না, সাজার পরে আবার সমস্ত কিছু তুলে রাখতে হয়, গুছিয়ে রাখতে হয়। অনেক কিছু গয়না টয়না সব বার করেছিলাম। তো তারপরে লাস্টে গিয়ে যে আপনাদের সাথে দুটো কথা বলবো তারও কোনো উপায় নেই। তো লুকটাতে কেমন লাগছিল কমেন্টে কিন্তু একদমই জানাতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। আর প্রত্যেকে একটা করে লাইক করে দেবেন। সকলেই ভালো থাকবেন। আজকের মতো এখানেই তাহলে, টাটা।